পাকিস্তান লেজেন্ডের বিপক্ষে সেমিফাইনাল বয়কট করলো ভারত। না খেলেই ফাইনালে পাকিস্তান। প্রশ্ন উঠেছে, এটি ভারতের দেশপ্রেম নাকি পাকিস্তানের বিপক্ষে হারার ভয়? মাত্র 3 পয়েন্ট নিয়ে সেমিতে ওঠা ভারত আগেই বয়কট করেছিল এক ম্যাচ। এবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালও বয়কট করলো তারা। আরও শুনুন প্রতিবেদনা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে আবারও পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিল ভারত চ্যাম্পিয়ন্স। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তান লিজেন্ডদের, কিন্তু ভারত তাদের আগের অবস্থানেই অনড় থেকেছে। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না তারা, ফলে ভারতীয়দের না খেলার সিদ্ধান্তে সরাসরি ফাইনালে উঠে গেল পাকিস্তান লিজেন্ডস। এর আগে গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ভারত, তখনও ম্যাচটি বাতিল করা হয়। এবার সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও একই রকম সিদ্ধান্তে বিতর্কে দানা বেঁধেছে ক্রিকেট মহলে। সোমবার উইন্ডিজের বিপক্ষে 13.2 ওভারের লক্ষ্য তাড়া করে দাপুটে জয় নিশ্চিত করে সেমিফাইনাল টিকিট কাটে ভারত, কিন্তু পাকিস্তানের বিপক্ষে না খেলার অবস্থান তারা আগেই জানিয়ে রেখেছিল। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান প্রকাশ্যেই জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে খেলতে তারা রাজি নন। সেমিফাইনালের আগে আবারও একই মত প্রকাশ করেছেন তারা। এই ম্যাচ বয়কটের পেছনে বড় ভূমিকা রেখেছে একাধিক স্পন্সরও। ইজি মাই ট্রিপ নামের এক স্থানীয় টুর্নামেন্ট স্পন্সর সেমিফাইনাল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তাদের বক্তব্য, সন্ত্রাস আর ক্রিকেট একসাথে চলতে পারে না। পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো উদ্যোগই আমরা সমর্থন করি না। তবে এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে বলেছেন ভারতের এই সিদ্ধান্ত দেশের প্রতি এক ধরনের দেশপ্রেমের বহিঃপ্রকাশ, আবার অনেকে এটিকে হারার ভয় বলেও কটাক্ষ করছেন। পাকিস্তান চ্যাম্পিয়ন্স দারুণ ছন্দে রয়েছে, টুর্নামেন্টে তাদের পারফরমেন্সও নজর কাড়া। আন্তর্জাতিক ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব আগেও পড়েছে, তবে লিজেন্ডদের এই টুর্নামেন্টে এমন সিদ্ধান্তের ফলে ক্রিকেট থেকে রাজনীতিকে পুরোপুরি আলাদা রাখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তবে পাকিস্তানের সাথে হারলে সাধারণ ভক্তদের রোষানলে পড়তে হতো শিখর রায়নাদের। এটিও এই ম্যাচ বয়কটের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।